আমি বাসায় কিছুদিন পরপরই পিৎজা বানাই। আর পিৎজা বানালে যদি পিৎজা সসটা দেওয়া হয় তাহলে কিন্তু পিৎজার টেস্ট অনেক ভালো আসে। তাই আজকে বাসায় তৈরি করে দেখাবো পিৎজা সস। সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। 50 টাকা খরচ করে বাসায় 1000 টাকার পিৎজা সস তৈরি করে নিলাম। এখানে আমি 1 কেজির মতো পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটি প্যানে কিছুটা পানি নিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিব। মোটামুটি ভালোই পানি দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এইভাবে যদি বাসায় পিৎজা সস তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো টমেটোগুলোকে আমি এবার ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা তুলে দেখবো যে টমেটোগুলোর উপরে যে খোসা ছিল এটা এভাবেই উঠে আসতেছে। এই পর্যায়ে টমেটোগুলোকে নামিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো কিন্তু এমনিতেই খুব ভালোভাবে উঠে আসতেছে। খোসা ছাড়ানো হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাতে পারিনি। একটি প্যানে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আর একদম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম টমেটোগুলো, সেগুলো এবার দিয়ে দিলাম। এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। এটার মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে এবার আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো পিৎজা অরিগ্যানো। এটা কিন্তু পিৎজা সসে দিতেই হবে, নয়তো পিৎজার যে আসল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো এগুলো দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। এই অরিগ্যানোটা যে কোনো সুপার শপে বা বড় মুদি দোকানেই পাওয়া যাবে। কিছুক্ষণ জাল করার পরে দেখব এক্সট্রা যে পানিটা ছিল টমেটোর মধ্যে সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এরকম একটি টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কোনো কাচের ঝাড়ে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। আর এখন কিন্তু বাজারে অনেক বেশি টমেটো পাওয়া যাচ্ছে, তো চাইলে কিন্তু এইভাবে বাসায় পিৎজা সস বানিয়ে রেখে দিতে পারেন।